আজকে সকাল থেকে ছিল পরপর অনেকগুলো আইটেমের অর্ডার আর আমি সেগুলোই ঝটপট রেডি করে নিয়েছিলাম। সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম। আমার মনে হয় এই কাজটাই সব থেকে বেশি ঝামেলার। সবজিগুলো কাটা হয়ে গেলেই বাকিটা কিন্তু বেশ চটপট করে হয়ে যায়। একদিকে আমি বসিয়ে দিয়েছিলাম সুজিটা আর অন্যদিকে অমলেটের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। অমলেটটাও ঝটপট করে বসিয়ে দিয়েই সুজিটাকে রেডি করে নিয়েছিলাম। আলাদা আলাদা অনেকগুলো আইটেমের অর্ডার একসাথে চলে এলে তখন একটু তাড়াহুড়োই লেগে যায়, কিন্তু কিছুই করার নেই। সময়ের মধ্যে ডেলিভারি দেওয়াটাও ভীষণ জরুরি, কারণ আমাদের এই ভিজিবিলিটি কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই কিচেন প্রিপারেশন টাইমের উপরেও। তাই আমরা সবসময় চেষ্টা করি যে সময়ের মধ্যে, বিশেষ করে সম্ভব হলে সময়ের আগে যদি আমরা অর্ডারটা রেডি করে দিতে পারি। সবগুলো আইটেম রেডি করার পর একটা একটা করে সবগুলো প্যাকিং করে ফাইনাল প্যাকিং করে নিয়েছিলাম। স্যান্ডউইচ যদি অর্ডারে থাকে আমি সবার লাস্টে স্যান্ডউইচটাই রেডি করি, কারণ তাতে এটা একটু গরম থাকে। ঠান্ডা হয়ে গেলে স্যান্ডউইচের টেস্ট আমার মনে হয় কোথাও না কোথাও একটু হলেও কমে যায়। যাই হোক, আমি তো সবগুলো আইটেমই একদম সময়ের মধ্যে রেডি করেছিলাম আর ডেলিভারিও করে দিয়েছিলাম। তোমরা যারা এখনো টিচার্স ক্যাফে থেকে অর্ডার করনি, তোমরা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে পারো তোমাদের পছন্দের ডিশ, কারণ টিচার্স ক্যাফেতে কিন্তু চলছে অনেকটা ডিসকাউন্ট সুইগি এবং জোম্যাটো দুটো প্ল্যাটফর্মে। এছাড়াও যারা অফলাইনে এসে খাবার নিয়ে যেতে চাও তাদের জন্য আমাদের আউটলেট রয়েছে দমদম কালিন্দিতে। এছাড়াও তোমরা কিন্তু আমাদেরকে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। অর্ডারটা ডেলিভারি করে আসার পর আমি একটা পার্সেল নিয়ে বসেছি। এই পার্সেলটা গতকালকে এসেছে, কিন্তু আমার আর খোলার সময় হয়ে ওঠেনি। তাই আজকে যখন একটুখানি অর্ডারগুলো ডেলিভারি করার মাঝখানে সময় পেয়ে গেলাম, পার্সেলটাই ওপেন করে নিলাম। এই পার্সেলে এমন একটা জিনিস এসেছে যেটা কিন্তু আমার খুব পছন্দের। তাই আমিও পার্সেলটা খোলার জন্য আর ওয়েট করতে পারছিলাম না। দেখো, এই হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার গুলো এসেছে, কি মিষ্টি দেখতে না। তোমাদের ভালো লাগলে আমাকে বলো, আমি অবশ্যই লিংক দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।